কাঙালিনী সুফিয়ার সেই বিখ্যাত গান বুড়ি হইলাম তোর কারণে, এটা দিয়ে আমরা শুরু করবো। এটা বোধহয় গান ছিল কি না, এটা একটা বিজ্ঞাপনের জিঙ্গেল ছিল, তাই না? এটার গল্পটা একটু বলেন আমাদেরকে, যে এটা হওয়ার পরে আপনার মা এত জনপ্রিয় হয়ে গেল, আপনার মায়ের জনপ্রিয়তা আরো বেড়ে গেল, আপনি কি দেখলেন আপনার চোখের সামনে এই গানের পরে? গানে তো এই যে মানুষের খালি নামই হইলো, মানে আর হলো না। ওনাক দিয়ে মানুষ ব্যবসা করে গেল, মানুষে কামাই করলো। বাংলাদেশের মানুষ মনে করে কি কাঙালিনী অসুস্থর খবর শুনলি মনে করে কি হাসে। কেন হাসে? হাসার মানে আছে, কয় সে সারা জীবন কামাই করছে, ইনকাম করছে, সেই টাকা গনে কি করলো? উনি হলো বাউল মানুষ, উনি জীবনে ওই আশা করে নেই যে আমি এই বিধব হব, কোনো সঞ্চয় রাখি নাই, বুঝছেন? আর আমার সঞ্চয় কোনো প্রয়োজনও নাই। এখন ওখানে এইখানে মনে করেন কি বড় বড় শিল্পীরা সরকারের কাছ থেকে মোটা অঙ্কে পাইতেছে, কাঙালিনী পাচ্ছে না। কাঙালিনীর একটা প্রোগ্রাম আসলে কাঙালিনী যখনই দলের নিয়ে পেমেন্ট চায়, পেমেন্টের কথা শুনলি কয় আমরা পরে ফোন করতেছি, বুঝতে পারছেন? আর ফোন আসে না, আর ফোন আসে না। ওনার অবস্থা কতটা খারাপ আমি আপনাদেরকে বলি। ওনার কানে একটা হিয়ারিং প্যাড লাগবে, সম্ভবত 30 থেকে 35 হাজার টাকা মেশিন। হ্যাঁ, এইটা কেনার সামর্থ্য ওনার নাই আসলে। এখন মনে করেন কি এই তো অবস্থা আছি, এখন মনে করেন খুবই আর্থিক অবস্থা খুব খারাপ, তারপরে থাকি ভাড়া। একটু 3 ডিসেম জায়গা কিনছি, এখনো ঘর করতে পারিনি টাকা পয়সার কারণে। মাঝখানে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল, সেই টাকা ঘর বাড়ি যে টাকা দিয়ে করবো সেই টাকাতে তাকে চিকিৎসা করা হইলো। বিটিভিতে আপনারা কত বছর গান করেছেন? বিটিভিতে মা যখন বিটিভিতে পাস করে তখন জিয়া রহমান ছিল, ওই সময় থেকে এখনো গান করে যাচ্ছে? হ্যাঁ এখনো এখনো ওই সময় তো করে যাচ্ছে। তাহলে এই রকম একজন শিল্পী বাংলাদেশে আর কটা আছে আপনারা বলেন? ওনাদেরকে মানে কাঙালিনী সুফিয়ার মতো একজন শিল্পীকে কেন ন্যাশনাল একটা টেলিভিশনে এসে যাই কিছু বলুক না কেন বারবার অর্থ নিয়ে কথা বলতে হবে? কয়জন আছে বলেন তো? মানে এনারা তো আসলে যুগে যুগে জন্মায় না, তাই না? কাঙালিনী সুফিয়ার আপনি যদি চিন্তা করেন যে কাঙালিনী সুফিয়া নাই, আজকে হারাই গেল কাঙালিনী সুফিয়া, তারপর আরেকজন কাঙালিনী সুফিয়া আপনি বিগত 50 বছরে মানে পরের 50 বছরে আপনি পাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমরা তো সেই যুগে বসবাস করি না, আমাদের যুগটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই হাতে গোনা কয়েকজন মানুষ, এদের জীবনটা কি রাষ্ট্রীয়ভাবে একটু বেটার করা যেত না? সমস্যাটা আসলে কোথায়? মানে সবাই কেন একই গল্প বলে শেষে এসে? সবাই কেন এই হাহাকারের কথাটাই বলে? সবাই কেন বলে যে আমার ট্রিটমেন্টের চিকিৎসা করার মতো অবস্থা নাই? ওনারা তো অনেক দিয়েছেন রাষ্ট্রকে, অনেক মানে অনেক, তাই না? ওনারা যা দিয়েছেন বাংলা গানকে, সেটা তো বাংলা গানের দর্শক যারা আছেন, বাংলা গানের শ্রোতা যারা আছেন, ওই কৃতজ্ঞতা জায়গা থেকে তারা কখনো বেরোতে পারবেন না যারা গান ভালোবাসেন। তাহলে ওনাদের জীবনটা আসলে এরকম কেন? ওনারা তো অ্যাটলিস্ট যাওয়ার বেলায় মানে এইরকম মানে এই কথাগুলো বারবার মানুষের সামনে এসে বলা, এটা তো ভয়ঙ্কর রকমভাবে আমাদের জাতিগতভাবে সবারই জন্য লজ্জার। তো আমরা রাষ্ট্রীয়ভাবে পারি না ওনাদেরকে জাস্ট একটা বেটার লাইফ দিতে, অ্যাটলিস্ট জীবনের এই পর্যায়ে এসে? আমি বারবারই বলছি হাতে গোনা মাত্র কয়েকজন, এটা তো রাষ্ট্রের জন্য খুব কঠিন কোনো কিছু না। কেন করে না রাষ্ট্র? আর এই গল্পগুলো তো আসলে নতুন না, এটা অনেক মানুষের গল্প, বারবারই এই গল্পগুলোই আসে। হ্যাঁ, আমরা শেষ করি ওই গানটা দিয়ে শেষ করি, বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ, আরেকটু কথা বলি। জি। আমি কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প, আমি বলতেছি আমার মার বাংলায় অনেক ভক্তরা আছে, অনেক শিল্পপতিরা আছে, খালি যে সরকার দেখবে এটাও কথা না, সরকারও দেখবে। অনেক শিল্পপতি আছে, সব শিল্পপতিরা যদি আত্মানিতে ঝাড়া দেয় তাহলে কাঙালিনীর অভাব থাকে না। এত আস্তে করিস, হ্যাঁ, আস্তেই করতেছি। তো এই লোক ব্যাপার আমার কাছে। এই যে যত চ্যালেঞ্জ, যেমন আপনি এসে আগে এগিয়েছেন, এই আরো কত চ্যালেঞ্জ আছে, সব চ্যালেঞ্জ যদি প্রত্যেক মাসে কাঙালিনীর যদি একটা শো করায়, তাকে দিয়ে প্রোগ্রাম করায়, এখন তো যে সে শেষ বয়স, এখন তার তো প্রোগ্রাম কেউ দিবেই না। এই যে এইবার পয়লা বৈশাখে প্রোগ্রাম পাইলাম না, দুঃখ থোয়ার জায়গা পেলাম না।
আপনার মাকে বলেন যে উনি কিছু বলবে কিনা দর্শকদের শেষে। তুমি দর্শকে কিছু বলবা নাকি, শেষ আর শেষ। সরকারের কাছে কিছু বলবা নাকি? বলো। বলেন। আমি আর কি বলবো, এখন কত লোকে যে আমি তো 80 বছর বুড়ি হয়ে গেছি, এই বুড়ির কথা কেউ শোনে না। তবে যাই হোক, সরকারের কাছে আমার একটা আকুল নিবেদন যে এখন আমাদের নতুন সরকার আইছে, খেলাটা দেওয়ার পোলা আমাকে তারেক রহমান, জিয়া রহমানের ছেলে, সে যখন আইছে, তা তার কাছে আমার একটাই নিবেদন যে যাতে আমি একটা 21 পদক তার হাত দিয়ে যেন আমি নিতে পারি বেঁচে থাকতে। আর মরে গেলে তখন তার আমার 21 পদক পুরো দরকার নাই। জিন্দা থাকতে যদি না পাই তাহলে আর 21 পদক পাই আর কি। এই তো যে অসুখ কইছে, এখন আল্লাহ বাসায়ও রাখতে পারে, মায়েও নিয়েও যেতে পারে। তা ধরেন যে আমার শিক্ষার গুরু দীক্ষার গুরু যারা ছিলেন তারা তো চলেই গেছে, তো তারা যতটুকু আলো দিয়ে গেছে সেই আলো নিয়েই আমি বেঁচে আছি আপনাদের মাঝে। সুরের কণ্ঠে যাও আমার একটু আছে, তাই সুরের কণ্ঠ ভালো আছে বলে আজও আমি এই 80 বছরের বুড়ি হয়েও তাও বুড়ির গান আমি গাই। এই অনুষ্ঠানটি মানের দিক থেকে কেমন হলো জানি না, তবে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে মান দিয়ে বিচার করব না, আমরা আজকের অনুষ্ঠানটাকে হৃদয় দিয়ে বিচার করতে চাই। কাঙ্গালিনী সুফিয়াকে আমরা আনতে পেরেছিলাম, কাঙ্গালিনী সুফিয়া আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন জীবন সাহান্যে এসে, এটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের। শুধু এতটুকু বলেই আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। কত কষ্ট কইরা আমি ওরে কামাই রুগদার কহ রে আনি, তবু বুড়ের মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। উদলে কাটিয়া মাটি হাতর দিয়া পাথর বাড়ি, মাতার গান পায়ে পেলি, মাতার গান পায়ে পেলি, তবু দুঃখ গেল না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। চা বাগানের একলা জীবন মর্ম ব্যথা দিলে কেবল, পিঠে বেঁধে বাঁশের জুড়ি, পিঠে বেঁধে বাঁশের জুড়ি, সবুজ গায়ের বাংলি গুড়ি রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। তাই ভেবে সাধক অহিত বলে, পাতার বাহার দেখে দেখেই চলাই নালায় গোচল কইরা, নদী নালায় গোচল কইরা, কত নারীর জীবন গেল রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে।
প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।